হরে কৃষ্ণ। দণ্ডবত। প্রথমে আমার গুরু মহারাজ ভক্তিপ্রজ্ঞান জ্যোতি চরণে প্রণাম জানাই। ত্রিদণ্ডী স্বামী ভক্তিপ্রজ্ঞান জ্যোতি গোস্বামী ঠাকুরের চরণে শত সহস্র কোটি কোটি দণ্ডবত। তিনি যেন আমার প্রতি কৃপা বর্ষণ করেন, প্রসন্ন হন। বর্তমান চৈতন্য মঠাচার্য ভক্তি স্বরূপ সন্ন্যাসী মহারাজ চরণে শত সহস্র কোটি দণ্ডবত। তিনি যেন আমার প্রতি কৃপা বর্ষণ করেন। চৈতন্য মঠের সমস্ত চার আচার্যের ভক্তবৃন্দ, বৈষ্ণববৃন্দ, ব্রহ্মচারীবৃন্দ, সন্ন্যাসীবৃন্দের চরণে শত সহস্র কোটি দণ্ডবত। বাঞ্ছা কল্পতরু বাসিন্দু ভয়বচ পতিতানাং পবনভ্য বৈষ্ণবেভ্যো নমো নমঃ। সমস্ত ভুল ত্রুটি অপরাধ মার্জনা করবেন। আমি আর কম পড়াশুনো, আমি তো কিছু জানি না ধর্ম সম্পর্কে, অজ্ঞাত। তাই আমার অজ্ঞান অধম পতিত নিজ ভগ্নী কন্যা রূপে আমাকে ক্ষমা করবেন, সমস্ত ভুল ত্রুটি মার্জন করবেন। তাই সমস্ত রাধারানী ইউটিভি ধর্মকথা চ্যানেলের পক্ষ থেকে আমি পুতুল রানী দাসী যে সংক্ষিপ্ত পাঠ কীর্তন ছাড়ছি, আমার না আছে সুর তাল জ্ঞান সঙ্গ, কেউ আমার ইউটিভি ছাড়ারও সহযোগিতা করার মতো নেই। আমি জানি না এই বিষয় সম্পর্কে, তাই সংক্ষিপ্ত যে পাঠগুলো ছাড়ছি আপনাদের ভালো লাগলে আপনারা সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক করবেন। ধর্ম পথে মতি থাক আপনাদের গুরু গৌরাঙ্গ গান্ধাবিকার চরণে আপনাদের কৃপা হোক। তাই শ্রীকৃষ্ণ নারায়ণ নমস্কৃত নরস্যৈব নরোত্তম দেবীং সরস্বতী বেশিং তথুজয় মুদীয়য়ে তমাদিদেবং করুণানিধন তমাল বর্ণ শৈশতাবতরম শিবা অপার সংসার সমুদ্র সেতু ভজমহে ভাগবত স্বরূপম। তাই শতনাম পাঠ করুন আপনারা, শ্রী শ্রী নাম সংকীর্তন পাঠ করুন আপনারা, সাধুগুরু বৈষ্ণবের চরণে নিজেদেরকে সমর্পণ করুন। হরে কৃষ্ণ চৈতন্য শিক্ষাষ্টম শিক্ষাষ্টম চেদ দর্পণ মার্জনং ভব মহাদাবগ্নি নির্বাপনম সেয় কৈরব চন্দ্রিকা বিতরম বিদ্যাবধূ জীবনম আনন্দ বুদ্ধিবর্ধনম প্রতিপদম পূর্ণমিতা সাধনম সর্বাত্মা স্বপনম পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম। চিত্তরূপ দর্শনের মার্জনকারী ভব মহাদাবাগ্নি নির্বাপনকারী জীবের মঙ্গলকারী কৈরব চন্দ্রিকা বিতরণকারী বিদ্যাবধূর জীবন স্বরূপ আনন্দ সমুদ্রের বর্ধনকারী পদে পদে পূর্ণাস্মিতা সদন রূপে এবং সর্বস্বরূপের শীতলকারী শ্রীকৃষ্ণ সংকীর্তনং বিশেষ রূপে জয়যুক্ত হন। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গোকুল শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌরভঙ্গ ভক্তবৃন্দ শ্রী জগন্নাথ স্তব। শ্রী জগন্নাথ নীলাদ্রি শিরমুকুট রত্ন হে দারু বিখ্যান ঘনশ্যাম প্রসিদ্ধ পুরুষোত্তম প্রফুল্ল পুণ্ডরিকাক্ষ লবণাদি তটাবৃত কোটি কদর মাম প্রাহি নানা ভোগ পুরন্দর নিজাধর সুধাদায়িনী দুর্ম প্রসাদিত সুভদ্রা পালন ব্যগ্র রামানুজ নমস্তুতে। গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর, গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর, আমার গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর। হরি হরি বলিতে ভবে নয়নেতে আর কবে নিতাই চাঁদের করুণা হইবে, আর কবে নিতাই চাঁদের
করুণা হইবে সংসার বা সোনামোর কবে তুচ্ছ হবে, বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন, বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন, কবে হাম হেরব শ্রীধাম বৃন্দাবন, রূপ রঘুনাথ পদে রুহু মোরা কতি, কবে হাম বুঝব সে যুগল পীরিতি, রূপ রঘুনাথ পদে রুহু মোর আস, রূপ রঘুনাথ পদে রুহু মোর দাস, প্রার্থনা কর এ সদা নরোত্তম দাস, প্রার্থনা কর এ সদা নরোত্তম দাস, চৈতন্য মনোভীষ্টং স্থাপিতং যেন ভূতলে স্বয়ং রূপ কদমহং দদাতি সবদান পদান্তিকম, শ্রী চৈতন্য দেবের হৃদগত অভিলাষ যিনি জগতে বিস্তার ও স্থাপন করেছেন, সেই রূপ প্রভু স্বয়ং কবে আমাকে তার নিজ পাদ পদ্ম দান করবেন, কবে আমি শ্রী গুরু পাদ পদ্মের অসামান্য অতিমর্ত সৌন্দর্য দর্শন করে তার চরণ একান্তভাবে আশ্রয় করব, এমন দিনে আমার কবে হবে। যারা এই রূপ বিচার অবলম্বন করে গুরুপাদ পদ্ম হতে শ্রবণ করেছি, তারা রূপানুগ, তারা শ্রী গৌর সুন্দরের অতি প্রিয়। যারা রূপানুগ হবার জন্য যত্ন করেন, তাদের মঙ্গলের কথা ব্রহ্মা তার সমগ্র জীবনে বলে শেষ করতে পারেন না। শ্রী গুরুপাদ পদ্ম আমাদের দিগের সকল সন্দেহ নিরাশ করে। ভগবানের যে নাম ভজনের কথা বলেছেন, তাতে আমি গুরুর অবজ্ঞা করতে নাই, তাতে জানি গুরুর অবজ্ঞা করতে নাই, শ্রৌত বাণীর নিন্দা করতে নাই, গুরুগণকে পূজ্য জ্ঞানে গুরুপাদ পদ্মের অবজ্ঞা করতে নাই। অদ্বয় জ্ঞান ব্রজেন্দ্র নন্দনের আশ্রিত ব্যতীত জীবের অন্য মঙ্গল নাই। আমার গুরুদেব আমি ধৃষ্টতা করেছি, আমার গুরুদেব এই কথাটি বলবার মতো আমার হৃদয় কোথায়, কোথায় কত উচ্চ গুরু পদ নখচন্দ্র, আর কোথায় আমি নিম্নতম স্তরে বামন। আমি গুরুপাদ পদ্মের সেবা করতে পারি কই? আমি নিদ্রাকালে গুরুপাদ পদ্ম সেবা হতে বঞ্চিত হয়ে আত্মসুখে মগ্ন থাকি। আমি নিজের খাওয়া দাওয়া ব্যাপারে নিযুক্ত থাকি, গুরুপাদ পদ্ম সেবা বঞ্চিত। এইরূপ অযোগ্য আমি অতি পতিত, আমি দুর্বলে, আমি আমাকে প্রচুর পরিমাণে দয়া না করলে আমি তার দয়ার প্রতি আরো অধিকতর আক্রমণ করতাম। আমার গুরুপাদ পদ্ম দয়ার সাগর, তার দয়া সিন্ধু এক বিন্দু আমাকে আনন্দ সাগরে মগ্ন করতে পারেন। তিনি কতই না দয়া করে আমাকে বলতেন, তোমার পাণ্ডিত্য, তোমার পবিত্রতা, অভিজাত্য প্রভৃতি সকল পরিত্যাগ করে আমার কাছে এসো, আর কোথায় যেতে হবে না। তোমার যত ঘর বাড়ি প্রসাদ সৌধ দরকার আছে, যত পাণ্ডিত্য প্রতিভার দরকার আছে, যত সংযম সন্ন্যাসের দরকার আছে, সব পাবে তুমি কেবল আমার কাছে এসো। ঘর হোক দৌড় হোক, পণ্ডিত হোক, এর উপবর্তিতে দৌড়িও না। সাধারণ লোক যাকে প্রয়োজন মনে করেছে তাকে প্রয়োজন মনে করো না। আমরা ভয়ানক তার্কিক ছিলাম, কিন্তু সেই তর্কের দর্পকে আমি দয়ার সহিত পদাঘাত করে যিনি কৃপা করেছিলেন, তার দয়ার কথা সীমা করতে আমি অনন্ত কোটি জীবকে জীবনেও পারবো না, বা কেহ কোনো দিন পারবে না। তার ভিত্ত বলে পরিচয় দেবার যোগ্যতা যদিও আমার নেই, তথাপি তিনি সেইরূপ পরিচয় দেবার আশা বন্ধ করিয়ে দিয়েছেন। আমরা তাতে নিত্যকালে জীবিত থাকতে পারি। আমরা নিরানন্দের মধ্যে প্রবিষ্ট আছি, প্রচুর পরিমাণে অনিত্য কার্যে প্রবিষ্ট আছি। আমরা দুর্বল বলে মনে হয়েছিল, গুরুদেবের অপ্রকটে বিমতগামী হয়ে যাব।
তার কথা শুনতে পাবো না, কিন্তু আজ গুরুপাদ পদ্মে রে বহু অবতার কৃপা করে আমার সম্মুখে উপস্থিত হয়েছেন। তারা আমার নিকট কীর্তন করেন, ভাগবত পরে অর্থ জানিয়ে দেয়। তারা যখন আমার গুরুপাদ পদ্মের অভিমত নবম ব্যয়মান ব্যাখ্যা সমূহের দ্বারা আমার মৃত শরীরকে জীবিত করেন, তখন আমি সংজ্ঞা লাভ করি আমার প্রতিদিন 24 ঘন্টা কাল হরিকথা শ্রবণ কীর্তন করবার সৌভাগ্য হয়। যে পরিমাণে হরি বিস্তৃত হবে, সেই পরিমাণে এই চক্ষুর দ্বারা দেখবার চেষ্টা হবে, এই নাসা দ্বারা জগতে গন্ধ গ্রহণ করবার স্প্রিয়া হবে। গ্রীষ্মকালে পাখার বাতাস খাবো, শীতকালে মুড়ি দিয়ে স্পর্শ সুখানুভব করব, এই রূপ লালসা হৃদয়ে স্থান পাবে। তাই গীতায় যখন শ্রী ভগবান বলেন, দৈবী হস্যা গুণময়ী মম মায়া দুরত্তয়া মামেব যে প্রপদন্তে মায়ামিতাং তরন্তিতে সর্বধর্মান পরিত্যাজ্য মামেকাং শরণং ব্রজ অহং তাং সর্বপাপেভ্য মোক্ষয়িষ্যামি মা শুচ। গুরু বলেছিলেন, তখন অর্জুন ভগবানের সেই বাণী শুনলেন, আর বাদ বাকি লোক মনে করলে সকল লোকই স্বার্থপর। কৃষ্ণ তদ্রূপ তিনিও বলবেন, সকল ছেড়ে আমার সেবা করো, কিন্তু যে সেবা করবে তার দুঃখের দিক তো তিনি আর দেখলেন না। তাই গুরু পদ্মে নিজেদের আত্মসমর্পণ করে এই গোবিন্দ শ্রীকৃষ্ণ অর্জুনকে যেসব বাণী শ্রবণ করিয়েছিলেন, আপনারা গুরুমুখে শ্রবণ করুন। চৈতন্য মঠাচার্য ভক্তি এই স্বরূপ সন্ন্যাসী মহারাজের কাছে আসুন, জানবেন সমস্ত বৃত্তান্ত। আমি সংক্ষিপ্ত পাঠ আলোচনা করলাম। আমার নিজের কোনো স্বার্থ সাধন ভজন অর্থহীন, আমার কোনো যোগ্যতা নেই, তাই আমি অযোগ্য। আমাকে যোগ্য করার জন্য তারা ভগবানের নাম কীর্তন করছে। গুরুদেবের কৃপা যদি থাকে, কৃপা দৃষ্টি, কৃপা বর্ষণ, কৃপা আশীর্বাদ, হস্তলাভ যদি করেন গুরুদেব আমার মস্তকের উপরে, আমি গুরু বাক্য যেন লঙ্ঘন না করি, গুরুদেবের পাদ পদ্মে নিজেকে সমর্পণ করে গোবিন্দ সেবা পূজা করতে পারি। আপনাদের ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। হরে কৃষ্ণ বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু বৈবচ পতিতানাং পবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। নারায়ণ নমস্কৃত্যং নরস্যৈব নরোত্তমং দেবীং সরস্বতী ব্যাসেন তৎ জয় মুদীরয়েৎ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই গীতার শ্লোকটা ব্যাখ্যা করলাম, আপনারা শ্রবণ করুন। ভালো থাকবেন, সুখে থাকবেন, সুস্থ থাকবেন।